উচ্চ বেতনের চাকরি আর বিদেশে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাতপুর ইউনিয়নের ভেড়ামারা গ্রামের আদম ব্যবসায়ী সাইফুল ইসলাম। তার কথায় প্রলুব্ধ হয়ে জমি বন্ধক ও সুদে টাকা ধার করে কম্বোডিয়ায় পাড়ি জমান একই এলাকার জাহিদুল, আশরাফুল, নিজামুল, ইমন এবং খলিশাকুণ্ড ইউনিয়নের মজনু। আমি কম্পিউটারে গেছিলাম। সাইকেলের হাত দিয়ে 3 মাসের ভিসা দিতে ভিসা দিয়ে আমাকে দেশে কাজ কাম নাই, কিছু নাই, রাস্তাঘাটে খাইছি, কোনো কাজ কাম দিইনি। আমার এই দেশে যে কষ্ট করে আইছি, দেশে জমি বন্ধক পেয়ে দেশে কিনাইছি, 6,50,000 টাকা নিছে। ও নিয়ে আমাকে কত পাসপোর্ট হেল্পার কাছে পাসপোর্ট আসছিল, পাসপোর্টের কিনে আমার 3 বিকাশে আরও টাকা নিছে। নিয়ে তারপরে এখানে পাসপোর্ট দেয় তেমনি করি। তারপরে হলে পরে এই কম্বোডিয়ায় পৌঁছানোর পর 2 মাস কেটে গেলেও কোনো কাজ পাননি এই 5 যুবক। উল্টো তাদের রাস্তায় মানবেতর জীবনযাপন করতে হয়। এক পর্যায়ে তারা বুঝতে পারেন তাদের ওয়ার্ক পারমিট নয়, পাঠানো হয়েছে 3 মাসের ট্যুরিস্ট ভিসায়। উপায় না পেয়ে বাড়ি থেকে পুনরায় টাকা নিয়ে বিমানের টিকিট কেটে শূন্য হাতে দেশে ফেরেন তারা। সাইফুল আমার দেওয়ার ফার্স্টে আমার ছেলেকে যখন বিদায় দিব, সাইফুল তখন বললো, ভাবি আমার মরা বাসা ছেলের কসম, তোমার সাথে যদি কোনো দুর্নীতি করি এবার আমার ছেলেকে নিয়ে যাই 2 মাস ঘুরে নিয়ে বাড়িছে। আমি বলছি তখন ওই যে আমার শাশ শ্বশুর হাজির ছেলে বাবু, ও বলছে টাইম নিয়েছে 1 তারিখ 2 তারিখ, এরকম টাইম নিয়ে আমার ছেলেকে কাজে দিতে পারিনি। দিয়ে তারপর লাস্টে আমার ছেলেকে যখন বাড়িতে পাঠাই, আমি সাইফুলের পাশ আমি দেখছি, ভাই তুমি আমার ছেলেকে বাড়িতে পাঠাও। তাও আমার সাথে অগ্রিম 60,000 টাকা নিয়ে গেল আমার ছেলেকে বাড়িতে। ভুক্তভোগীদের অভিযোগ, 5 জনের কাছ থেকে সর্বমোট 32,50,000 টাকা হাতিয়ে নিয়েছে সাইফুল। এই টাকা লেনদেনে যুক্ত ছিলেন সাইফুলের স্ত্রী কল্পনা খাতুন এবং জামাই কামরুল। দেশে ফিরে টাকা ফেরত চাইলে রাজনৈতিক নেতাদের নাম ভাঙিয়ে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত সাইফুলের জামাই। আশরাফুল দিছে হলো 2,30,000, আর জাহিদুল দিছে 3,20,000, আর মজনু দিছে হচ্ছে 4,05,000। মানে এই টাকাগুলাই মনে করেন আমার হাতে আমি পাইছি। আর বাদ বাকি যে মনে করেন আমার শ্বশুরের কাছে যে কিভাবে কথাবার্তা হয়েছে ওরাই ভালো জানে। প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত এই 5 যুবক অবশেষে বিচার চেয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিদেশে যাওয়ার নামে প্রতারণার একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দালাল চক্রের ফাঁদে পড়ে আজ নিঃস্ব এই 5টি পরিবার। ধার দেনা আর সুদের টাকার চাপে দিশেহারা তারা। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে খোয়া যাওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।